হ্যালো এভরিওয়ান, আজকে চলে যাব কোচবিহার রাজবাড়িতে। তো আমরা যারা উত্তরবঙ্গে ঘুরতে যাই, যখন আমাদের হাতে একটা এক্সট্রা দিন টাইম থাকবে, তখন কিন্তু আমরা চট করে ঘুরে আসতে পারি এই কোচবিহার রাজবাড়িতে। শিলিগুড়ি থেকে যারা বাসে আসবেন, কোচবিহার বাস স্ট্যান্ডের একদম পাশেই রাজবাড়ি, হেঁটেই চলে আসতে পারবেন। আর যারা ট্রেনে করে আসবেন, তারা নিউ কোচবিহারে নামলে সেখান থেকে টোটো করে আসতে হবে রাজবাড়িতে। তো চলুন একসঙ্গে ঘুরে দেখা যাক। সকাল সকাল গুড লাক। গুড লাকের কারণ হলো সকালবেলা স্টেশনে এসেই কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়ে গেলাম। তো ট্রেন ধরার তাড়া থাকার জন্য ক্যামেরা বের করার সুযোগ হয়নি, তো ভালো করে ভিডিওটা করতে পারিনি। ট্রেন এসে গেছে, উঠে পড়লাম ট্রেনে। এনজেপি এর পরে ট্রেন মোটামুটি ফাঁকাই থাকে, তো জানলার পাশে জায়গা রেখে বসে পড়লাম। ছোটবেলার মতো এখনো কিন্তু জানলার পাশে বসতে খুব ভালো লাগে। আর সোনালি ধান ক্ষেতগুলো আমাদের সঙ্গে সঙ্গে ছুটছিল। ধান ক্ষেত, নদী পেরিয়ে যাত্রাপথ উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম নিউ কোচবিহার স্টেশনে। স্টেশনটি কিন্তু রাজবাড়ির আদলেই বানানো। তো স্টেশনের বাইরে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে আমরা টোটো নিয়ে চলে গেলাম রাজবাড়ি। রাজবাড়ির প্রবেশ মূল্য 25 টাকা জন প্রতি। সেদিন ছট পুজো থাকায় এন্ট্রি ফ্রি ছিল। আর যেটা দেখলাম যে কোনো খাবার দাবার নিয়ে কিন্তু রাজবাড়িতে ঢুকতে দেয় না। তো চলুন একটু কাছ থেকে রাজবাড়িটাকে দেখে নেওয়া যাক। 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি নির্মিত হয়েছিল। রাজবাড়ির সামনে আছে সুন্দর প্রশস্ত রাস্তা, সাথে দুই পাশে সুসজ্জিত উদ্যান। বাদিকে একটি ছোট্ট পুকুরও রয়েছে। এই রাজবাড়িটি নাকি আগে 3 তলা ছিল। 1897 সালে আসামের ভূমিকম্পের প্রভাবে এই রাজবাড়ির কিছুটা অংশ প্রায় নষ্ট হয়ে গিয়েছে। প্রাসাদের একতলায় বিলিয়ার্ড রুম, লাইব্রেরি, গেস্ট রুম, ডাইনিং রুম সহ 24টি কক্ষ আছে। অতীতে বৃহত্তম কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল এই কোচবিহার জেলা। 1773 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে এই স্থানের নতুন নামকরণ করা হয় কোচবিহার। 1950 সালের 1 জানুয়ারি ভারত সরকার 1935-এর ভারত শাসন আইন দ্বারা কোচবিহার রাজ্যটিকে পশ্চিমবঙ্গের একটি জেলায় পরিণত করে। এই প্রাসাদটি ভিক্টর জুবিলি প্যালেস নামেও পরিচিত। এই রাজবাড়িতে ইতালীয় রেনেসাঁ স্থাপত্য শৈলীর অনুকরণ লক্ষ্য করা যায়। রাজবাড়ি প্রবেশের সঙ্গে সঙ্গে রাজকীয় আড়ম্বর চোখে পড়ল। প্রাচীন বাংলার এই রাজবংশের জাঁকজমক ও সমৃদ্ধির অস্তিত্ব ছড়িয়ে রয়েছে মিউজিয়ামের আনাচে কানাচে। জয়পুরের বিখ্যাত মহারানী গায়ত্রী দেবী এই কোচ বংশেরই রাজকন্যা। প্রাসাদে ঢুকেই ডান হাতে কাঠের সিঁড়ি এবং তার পাশেই আছে রাজাদের শিকার করা হাতির মাথার কঙ্কাল। মিউজিয়ামে রাজাদের ব্যবহৃত জিনিসপত্র থেকে শুরু করে অস্ত্রশস্ত্র এবং মূর্তি সবই বর্তমান। দশম একাদশ শতাব্দীর বেশ কিছু দেবদেবীর মূর্তি মিউজিয়ামে আছে। এই সংগ্রহশালা এবং রাজবাড়ি দুটোই আমার খুব ভালো লেগেছে, এবং রাজবাড়ি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড। আশপাশে বেশ গাছপালা আছে এবং সবুজে ভরা। আমার তো খুবই ভালো লেগেছে। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন।